الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين. الجامعة الإسلامية مركز العلوم উত্তরার কল্যাণে আয়োজিত দারুল ইফতা অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম, আজকে আমাদের নির্ধারিত দর্স কাওয়াইদুল ফিকহ কাওয়াইদুল ফিকহিয়ার 40 নম্বর কায়দা বাবুল আলিফের আমরা সবগুলো হরফে হেজাইয়ার কায়দা অবশ্য পড়া সম্ভব না। আমরা বাবুল আলিফ এবং বাবুল বা এই কায়দাগুলো নিয়মিত নিয়মতান্ত্রিক পড়ে বাকি প্রত্যেকটা দর্শে অন্যান্য হরফে হেজাইয়ের গুরুত্বপূর্ণ যেগুলো জরুরি, বেশি জরুরি তো সবগুলি বেশি জরুরি, সেই কায়দাগুলো আমরা মোতালার চেষ্টা করব। আজকে একটা প্রথম যে কায়দাটা 40 নম্বর কায়দা নম্বর 40, আল ইকরারু ইখবারুন লা ইনশাউন ফালা ইয়াতিবু লিল মুকাররি লাহু লাউ কানা কাযিবান। আগে আমরা তার তরজমাটা দেখি। আল ইকরার ইখবারুন লা ইনশাউন, ইকরার বা স্বীকারোক্তি এটা খবরের অন্তর্ভুক্ত। লা ইনশাউন এটা ইনশা বা নতুন বানানো কোনো বিষয় নয়। فلا يطيب للمقر له لو كان كاذبا। সুতরাং স্বীকারোক্তিদাতা মিথ্যাবাদী হলে তা ওই ব্যক্তির জন্য বৈধ হবে না যার জন্য সে স্বীকারোক্তি করছে। এখানে আমাদের কয়েকটা জিনিস বোঝার আছে। একটা হলো একরার। একরারের অর্থ হলো ওয়া ইখবারুন আন সুবুতিল হাক্কি লিল গায়র আলা নাফসিহি, যে অন্য বা অপর কোনো ব্যক্তির কোনো অধিকার নিজের উপর প্রমাণ করা, এই অন্যের কোনো হক আছে সেটা ব্যক্ত করা, এটার নাম হলো একরার। আল ইকরার ইখবারুন আন সুবুতিল হাক্কি লিল গায়রি আলা নাফসিহি, নিজের উপর অন্যের কোনো হক স্বীকার করা। লা ইনশাউন, এই একরারটা ইনশা নয়, একবার। খবর কার নাম? খবরের অর্থ হলো পূর্বে ঘটে যাওয়া কোনো বিষয়, এটার সংবাদ পরিবেশন, ওর নাম হলো খবর। আর ইনশা হলো যে কোনো বিষয় বা কোনো কথা বা কাজ এখনো ঘটে নাই, নতুন ঘটবে, এটাই হলো ইনশা। তো পূর্বে কোনো কথা বা কাজ বা ঘটনা ঘটার সংবাদ দেওয়ার নামে হচ্ছে খবর। এই খবরটা সিদক এবং কিদবের ইহতিমাল রাখে, এটা আমরা
এই আগে জেনে এসেছি জুমলায় খবরিয়া এবং জুমলায় ইনশাইয়ার পার্থক্য। এই জুমলায় খবরিয়ার কাইলকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায়, আর জুমলায় ইনশাইয়ার কাইলকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। কেন? এই জুমলায় খবরিয়ার মাঝে 3টা নিসবত পাওয়া যায়, আর জুমলায় ইনশাইয়ার মাঝে 2টা নিসবত পাওয়া যায়। তো 3টা নিসবত যেখানে পাওয়া যাবে তার কাইলকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যাবে, আর যেখানে 2টা নিসবত পাওয়া যাবে তার কাইলকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যাবে না। যেমন এই জয়দুন কাইমুন, জয়দুন কাইমুন, এটা জুমলায় খবরিয়া। জয়দুল মুবতাদা কাইমুন খবর। এই জুমলার ভিতরে 3টা নিসবত আছে। একটার নাম নিসবতে কালামিয়া, আরেকটার নাম নিসবতে জেহনিয়া, আর আরেকটার নাম নিসবতে খারিজিয়া। এই 3টা নিসবত জয়দুল কাইমুনের মধ্যে থাকার কারণেই সেটা জুমলায় খবরিয়া হয়েছে, এবং তার কাইলকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যাবে, যে জয়েদ দণ্ডায়মান বা দাঁড়ানো। এখন বুঝার হলো যে নিসবতে কালামিয়া কোনটা, যে জয়েদ এবং কাইম 2টা বিচ্ছিন্ন শব্দ ছিল। মনে করেন এই জয়েদুন একটা মফরদ, কাইম আরেকটা মফরদ। জয়েদুন একটা ব্যক্তির নাম, আর কাইমুন এটা সিগায় সিফত। 2 জায়গায় ছিল, আমরা একসাথে জড়ো করলাম। জয়েদকে টেনে আনলাম ডান দিক থেকে, আর কাইম থেকে টেনে আনলাম বাম দিক থেকে। 2টাকে 2 দিক থেকে টেনে এনে একসাথে জোড়া লাগাইলাম। এই জোড়া লাগানো মাত্রই তার মধ্যে একটা নিসবত জন্ম নিয়েছে, তার নাম হচ্ছে নিসবতে কালামিয়া। এ কালাম হয়ে গেছে, কালাম হয়ে গেছে, নিসবতে কালামিয়া। আর এই 2 শব্দ একসাথে তারকিব বা এডজাস্ট হওয়ার কারণে একজন আদনা তালেবের ইলম যদি হয়, তখন তার জেহেনে একটা অর্থের উদ্রেক হবে। যে কি অর্থ? যে সুবুতুল কিয়াম লি জয়েদ, যে এই নিসবতে কালামিয়ার মাধ্যমে জয়েদের জন্য কিয়াম সাব্যস্ত করা হচ্ছে। তাহলে নিসবতে কালামিয়া জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মেধা ও মননে যে অর্থটা এসে দাঁড়ায়, উদ্রেক হয়, সেই অর্থের নাম হলো নিসবতে দেহনিয়া। এখন এই নিসবতে কালামি এবং নিসবতে দেহনিয়া, এটা যদি বাস্তবে কি হয়, সত্য হয়, নফসুল আমর, যে বাস্তবে এক ব্যক্তি জয়েদ, সে দণ্ডায়মান এবং তার সম্পর্কে খবর দেওয়া হয়েছে, তাহলে যদি বাস্তবের সাথে মিল হয়, যদি বাস্তবতা থাকে, তাহলে সেটা হবে নিসবতে খারিজিয়া, নিসবতে খারিজিয়া। যদি বাস্তবে দণ্ডায়মান হয় তাহলে এই নিসবতে খারিজিয়া হবে সিলকে খবর। আর যদি বাস্তবে দণ্ডায়মান না হয় বরং, তাহলে সেটা হবে কিসবে খবর। তাহলে জয়দুন কায়েমুন, এটা ইখবার, এটা ইখবার, অর্থাৎ পূর্বে কোন একটা খবর সংঘটিত হয়েছে, কোন একটা বিষয় বিষয় ঘটেছে, অর্থাৎ জয়েদ দাঁড়িয়েছে, এই সংবাদটা আমরা পেয়েছি জয়দুন কায়েমুন শব্দের মাধ্যমে। আর আরেকটা হলো ইনশা, যার মধ্যে নিসবতে খারিজিয়া পাওয়া যায় না, জেহনিয়া আর কালামিয়া থাকে। তো নিসবতে খারিজিয়া না থাকার কারণে তার সত্য, তার কাইলকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। এখন আমরা একটা উদাহরণ দিই।
যে মুসান্নিফ আলাইহির রাহমা এই উসুল দ্বারা আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন। আল ইকরারু ইখবারুন লা ইনশাউন ওয়ালা ইয়াতিবু লিল মুকাররি লাহু লাউ কানা কাযিবান। يعني لو أقر المقر كاذبا لا يملك المقر له بالإقرار مثلا بالنخيل ما استهلك من الثمار واكله। যদি কোনো ব্যক্তি কারো জন্য মিথ্যা স্বীকারোক্তি দেয় যে অমুকের জন্য এত কেজি খাজুর আমার উপর, তাহলে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে মুকাররিলাহু যার জন্য সে ইকরার করেছে তার জন্য এটা বৈধ হবে না, বা এই এটার তার মালিক সে হয়ে যাবে না। লাউ আকাররাল মুকিররু কাযিবান, যদি কেউ মিথ্যা স্বীকারোক্তি দেয়, লা ইয়ামলিকুল মুকাররি লাহু বিল ইকরার, তাহলে এই স্বীকারোক্তির কারণে তৃতীয় মানে অপর ব্যক্তি আপনার ওই জিনিসের মালিকানা হাসিল করতে পারবে না। এগুলো এক মিসাল। আরেকটা হলো, যদি কোনো ব্যক্তি মানে কারো জন্য এটা বলে যে তার তার জন্য আমার উপর 10 কেজি মদ আছে, 10 কেজি মদ আছে, তাহলে এই একরারটা গ্রহণযোগ্য হবে, কারণ এটা খবর দিচ্ছে যে মুকিরের ঘাড়ে অমুক ব্যক্তি 10 কেজি মদ সে পাইতো। তখন এই স্বীকারোক্তির কারণে সঙ্গে সঙ্গে এটা তার উপর মানে তসলিম করা ওয়াজিব হয়ে যাবে, কারণ এটা খবর। কিন্তু যদি বলে যে আমি অমুকের কাছ থেকে 1 কেজি মদ খরিদ করব, তাহলে এটা হবে ইনসা, এটা হবে ইনসা। ইনসার ক্ষেত্রে আমরা তো আগেই বলেছি যে সত্য মিথ্যার অবকাশ নেই। এজন্য কোন মুসলমান সে নতুন করে মদ, যেহেতু এটা হারাম জিনিস, এটার সে মালিক হতে পারবে না। এজন্য আপনার যদি কেউ একথা বলে যে আমি অমুকের কাছ থেকে 10 কেজি মদ খরিদ করব, তাহলে এটা জায়েজ হবে না, এই এই স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে না। তবে এই মিসালটা হলো প্রথমটাই বেশি কার্যকরী। কায়দা নম্বর 41, আল ইকরারু হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকিররি কাকাদাইল কাদি। স্বীকারোক্তি এটা এমন এক প্রমাণ যা স্বীকারোক্তিদাতার ক্ষেত্রে কাজের সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। অর্থাৎ কাজী এভাবে কোন বিষয়ের ফয়সালা আরোপ করে এবং সেই ফয়সালা মানাটা রক্ষা করাটা ওয়াজিব হয়ে যায়, ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি
কারোর জন্য কোনো জিনিস স্বীকার করে তাহলে সেটাও বাস্তবায়ন করা আবশ্যক। আল ইকরারু হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকাররি কাকাদাইল কাযী। কায়দা নম্বর 42, ইকরারুর রাজুলি বাদামা আনকারা সাহিহুন। ইকরারুর রাজুলি বাদামা আনকারা সাহিহুন। কারো স্বীকারোক্তির পর পুনরায় স্বীকারোক্তি জ্ঞাপন করা গ্রহণযোগ্য। কারো অস্বীকৃতির পর, কারো অস্বীকৃতির পর পুনরায় স্বীকৃতি জ্ঞাপন করা গ্রহণযোগ্য। যেমন ইকরার রাজুলি বাদামা আনকারা, ইকরারুর রাজুলি বাদামা আনকারা সাহিহুন। কারো অস্বীকৃতির পর পুনরায় স্বীকৃতি জ্ঞাপন করা গ্রহণযোগ্য। যেমন কিছু বেদিনরা মুসলমানদের কাছে এসে বলল, মুসলমানদের দাবির প্রেক্ষাপটে, যে এই নেন আপনারা 100 জন গোলাম, আর আমাদের ওই কাজ বা আমাদের ওই মানুষদেরকে দিয়ে দেন। ওই সময় যদি গোলামরা বলে যে আমরা তো বাস্তবে গোলাম নই, আমরা স্বাধীন, তারা আমাদেরকে ধরে এনে আপনাদের হাওলা করছে। আবার পরবর্তীতে যদি ইনারা এই 100 গোলাম তারা স্বীকৃতি দিয়ে যে আমরা প্রথমে ভুল বলেছিলাম, মিথ্যা বলেছি, আমরা বাস্তবেই গোলাম, তাহলে তাদের এই স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে। ইকরারুল রাজুলি বাদামা আনকারা সহিহুন, সিয়ারে কবিরের একটা নীতি। গোলামরা প্রথমে অস্বীকৃতি করলো, তারপরে কি স্বীকৃতি দিয়েছে, এটা গ্রহণযোগ্য। কায়দা নম্বর 43, ইকরারুল মুকিররি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসসাতান। স্বীকারোক্তি বিশেষত স্বীকারোক্তি দাতার ক্ষেত্রে প্রয়োগ হবে, অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইকরারুল মুকিররি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি, স্বীকারোক্তি বিশেষত স্বীকারোক্তি দাতার ক্ষেত্রেই প্রয়োগ হবে, অন্য কারো ক্ষেত্রে প্রয়োগ হবে না। যেমন এক ব্যক্তি অপরিচিত এক ব্যক্তিকে সম্বোধন করে বলল, তুমি আমার ভাই, তুমি আমার ভাই। তো যে ব্যক্তি এই স্বীকৃতি দিয়েছিল, এই স্বীকৃতি দেওয়ার কারণে ওই ব্যক্তির বাবার সম্পদে ওই অপরিচিত ব্যক্তি ভাগ বসাতে পারবে না। তখন যদি মুকিরের বাবা মারা যায়, তাহলে মুকিরের সাথে বা মুকিরের অন্য ভাইয়ের সাথে ওই অপরিচিত ব্যক্তি যাকে সে ভাই বলে সম্বোধন করেছে, সে কি ওর সাথে শরীক হবে না। কিন্তু বাবা থেকে স্বীকারোক্তিদাতা ব্যক্তি যে সম্পদ পাবে, সেই সম্পদের অর্ধেক মালিকানা হয়ে যাবে ওই তৃতীয় ব্যক্তি। এটাই বলছেন এই কায়দায়, ইকরারুল মুকিররি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসসাতান। স্বীকারোক্তি বিশেষত স্বীকারোক্তি দাতার ক্ষেত্রেই প্রয়োগ করা হয়। কায়দা নম্বর 44, ইকরারুল মুকরাহি বাতিলুন। জোরপূর্বক স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়।
যেমন কোনো এই কেউ যদি কোনো স্বামীকে গিয়ে বলে যে এই জোরপূর্বক তাকে জোর করে যে তুমি তো তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিছো, তুমি স্বীকার করো, তোমাকে স্বীকার করতে হবে। বলে, আমি স্বীকার করলাম যে এ কথা বলে, তাহলে তার স্ত্রীর উপর তালাক হবে না। কিন্তু যদি, কারণ এটা খবর, এটা খবর, কিন্তু যদি কাউকে জোরপূর্বক তার স্ত্রীকে তালাক দেওয়ানো হয়, যেমন বললো যে তুমি তোমার স্ত্রীকে বলো যে তুই তুই আনতে তোয়ালে কোন, আনতে তোয়ালে কোন, আনতে তোয়ালে কোন, দিয়ে অস্ত্রের মুখে বা ভয়ে তার মুখে দিয়ে এই শব্দ চলে আসে, তাহলে আপনার তালাক হয়ে যাবে। কারণ এটা ইনসা, এটা কি ইনসা, এটা একবার নয়। তো একরার যদি একবার হয়, খবর হয়, হ্যাঁ, আর এটা মিথ্যা না হয়, তাহলে এটা প্রয়োগ হবে। আর যদি আপনার এটা যদি ইনসা হয়, তাহলে এটা প্রয়োগ হয়ে যাবে। হ্যাঁ, আপনার, কারণ ইনসা তো আর খবরের, খবর তো আর ইনসা, ইনসা তো খবরের মতো না। ইকরারুল ইকরারুল মুকিররি, আচ্ছা, ইকরারুল মুকরাহি বাতিলুন। কায়দা নম্বর 45, আকবরুর রায় বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আলাল ইহতিয়াত, ফিমা ইবতানা আলাল ইহতিয়াত। আকবরুর রায় বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আলাল ইহতিয়াত। সতর্কতা নির্ভর বিষয়ের ক্ষেত্রে প্রবল ধারণা নিশ্চয়তার সদৃশ। আকবরুর রায় বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আলাল ইহতিয়াত। সতর্কতা নির্ভর বিষয়ে, এই সতর্কতা নির্ভর বিষয়ের ক্ষেত্রে আকবরুর রায় প্রবল ধারণা, বিমনজিলাতিল ইয়াকিন নিশ্চয়তার পর্যায়ের। আকবরুর রায় বিমনজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আল ইহতিয়াত। যেমন এক ব্যক্তি নামাজের সময় হয়ে গেছে, কিন্তু এই মসজিদের আশপাশে পানি নেই, সেখানে কোন অপেক্ষা করছে। ইতিমধ্যে একজন এসে খবর দিল যে আপনার জন্য পানি আছে, পানি নিয়ে আসা হচ্ছে। খবরটা যদি বিশ্বাসযোগ্য হয়, আর পানি আসতে আসতে যদি আপনার ওয়াক্ত না চলে যায়, তাহলে এহতিয়াত হলো যে তায়াম্মুম না করে পানির অপেক্ষায় থাকা। এটাই বলা হচ্ছে এই কায়দায় আকবরুর রায় বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আলাল ইহতিয়াত। সতর্কতা নির্ভর বিষয়ে ক্ষেত্রে প্রবল ধারণা নিশ্চয়তার সমকক্ষ। মানে প্রবল ধারণা, সে পানি পেয়ে যাবে ওয়াক্ত, ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে। সুতরাং এটা ইয়াকিনের পর্যায়ে যাবে। কায়দা নম্বর 46, 46।
أكبر الرأي فيما لا يمكن الوقوف على حقيقته بمنزلة الحقيقة. أكبر الرأي فيما لا يمكن الوقوف على حقيقته بمنزلة الحقيقة. لا يمكن الوقوف على حقيقته أكبر الرأي فيما لا يمكن الوقوف على حقيقته বাস্তবতা জানা যায় না, বোঝা যায় না এমন বিষয়ের ক্ষেত্রে প্রবল ধারণা বাস্তবতার সমকক্ষ। বিমানজাতিল হাকিকা আকবর রায়, বাস্তবতা জানা যায় না, বোঝা যায় না। লা ইমকিনুল ওকুফ আলা হাকিকাতি, বাস্তবতা জানা যায় না, বোঝা যায় না এমন বিষয়ের ক্ষেত্রে আকবর রায় প্রবল ধারণা বিমানজাতিল হাকিকা বাস্তবতার সমকক্ষ। যেমন এক ব্যক্তি রাতের বেলা, অপরিচিত এক ব্যক্তি রাতের বেলা কারো ঘরে প্রবেশ করছে, যদি হাবভাব দেখে বোঝা যায় যে সে চোর, তাহলে তার উপর আক্রমণ করা জায়েজ হবে। চাইলে তাকে হত্যা করতে পারবে যদি সে ডাকাত হয়। আর যদি হাবভাব দেখে বোঝা যায় না সে চোর না, ভুল পথে এসে এখানে ঢুকে পড়ছে, তাহলে তার উপর আক্রমণ করা যাবে না। আকবরুর রায় বিমানসে কিন্তু অন্যের ঘরে প্রবেশের কারণে তাকে, তার তো হাত কাটা যাবে না, কিন্তু তাকে অন্য শাস্তি দেওয়া যেতে পারে। কায়দা নম্বর 47। আকসারু মা ইয়াখাফু লা ইয়াকুন। লাউ রাআ ইনসানান ইয়াদখুলু বাইতাহু লাইলান ওয়া লা ইয়াদরি আন্নাহু সারিকুন আও হারিবুন মিনাল লুসুস ফাইন্নাহু ইউহকামু হালুহু ওয়াইন কানা আলাইহি সাইয়িমাল লুসুস আও কানা মাআহু আখার ইয়াজমাউ মাতাআহু ফালা বাসা। আচ্ছা, ও তো আগের মিসাল গেছে। আকসারু মা ইয়াখাফু লা ইয়াকুন, যে বিষয়ে বেশি ভয় করা হয় তা অধিকাংশ ক্ষেত্রে হয়ে ওঠে না। যেমন আকাশে অনেক সময় মেঘের গর্জন থাকে কিন্তু বৃষ্টি হয় না। যে মানুষ বেশি চেঁচামেচি করে, তিনি এই করে নিব সে করে নিব, সে কিছুই করতে পারে না। আকসারু মা ইয়াখাফু লা ইয়াকুন, যে বিষয়ে বেশি ভয় করা হয় অধিকাংশ ক্ষেত্রে তা হয়ে ওঠে না। যেমন ইন আমারাহুমুল ইমাম আল্লাহ ইয়াবরাহু মিন মারাকিজিহিম ওয়া নাহা আন ইউইনা বা'দুহুম বা'দান। যে সৈন্যবাহিনীর সিপাহসালার বলল যে তোমরা নিজেদের তাঁবু থেকে, মূর্ছা থেকে বের হতে পারবে না, বা একে অন্যের সহযোগিতায় লিপ্ত হতে পারবে না। এখন যদি কোনো তাঁবু তারা নিজেদেরকে নিরাপদ মনে করে, পার্শ্ববর্তী মোর্চাকে নিরাপদ মনে না করে তাদের সাহায্যে এগিয়ে আসে, যে হতে পারে দুশ্মনের আক্রমণ তাদের উপর হয়ে যেতে পারে, তাহলে আমিরের এতাআত ছাড়া যাবে না। কারণ এই ভয় হয়তো বাস্তবে
মানে তাদের পার্শ্ববর্তী মোর্চার উপর আক্রমণ না হতে পারে, এই সংখ্যায় আমিরের এতাআত তরক করা যাবে না। আকসারু মা ইয়াখাফু লা ইয়াকুন, আকসারু মা ইয়াখাফু লা ইয়াকুন, যে বিষয়ে বেশি ভয় হয় অধিকাংশ ক্ষেত্রে তা হয়ে ওঠে না। কায়দা নম্বর 48, আল আমরু ইযা দাকা ইত্তাসা ওয়া ইযা ইত্তাসা দাকা। যখন কোনো বিষয় কঠিন হয় তখন সহজ, এই ইযা দাকা ইত্তাসা, যখন কোনো বিষয় কঠিন হয় তখন সহজতা চায়, আর যখন সহজতা চায় ওয়া ইযা ইত্তাসা দাকা। এটা আমরা বলতে পারি আল আমরু ইযা দাকা ইত্তাসা ওয়া ইযা ইত্তাসা দাকা। কোনো বিষয় কঠিন হয়ে গেলে সেটা সহজতা চায়, আর যখন সহজ হয়ে যায় তখন সেটা কঠিন দিকে চলে যায়। যেমন এক ব্যক্তি, তার ক্ষুধার্ত ব্যক্তি, তার আশেপাশে হারাম জন্তু ছাড়া আর কিছুই নেই, এবং আত্মরক্ষার স্বার্থে এই কঠিন পরিস্থিতিতে তার জন্য এই আপনার মৃত প্রাণী খাওয়ার বৈধ হয়ে যায়। এই পরিমাণ সে খেতে পারবে, যে পরিমাণ খেলে তার ক্ষুধা নিবারণ হয় এবং সে মারা যাবে না। আর যখন তার জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে তখন এই বিধানটা পূর্বে চলে যাবে, অর্থাৎ মৃত জান্তার খাওয়া জায়েজ নেই। ঠিক আছে উলামা ইকরাম, আমাদের সময় মনে হয় শেষ, হয়তো পরবর্তী উস্তাদ চলে আসছেন। আমরা আজকে এখানে আলোচনা থামিয়ে দিই। وهذه القاعدة بمعنى قاعدة المشقة تجلب التيسير। কষ্ট দুঃখ সহজতাকে আহ্বান করে। কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমরা করতে পারি। এগুলি তো উসুলের কায়দা, এগুলি বাস্তবায়নের ক্ষেত্রটা কেমনে এটা তো। এটা আপনারা এক দুই দিনে বাস্তবায়ন করতে পারবেন না, এই ফোনের সাথে দীর্ঘ মারাসাত থাকতে হবে। তাই না? মানে এই উসুল মোতাবেক মাসালা ইস্তেমবাদ হবে নাকি? জি জি জি, আপনি চাইলেও আপনার একটা উসুল শিখে আপনি যেটা ফিট করে ফেলবেন, যা না, এটা সম্ভব না। যে আহ দীর্ঘদিনের তাজরেবা, অভিজ্ঞতা, আপনার সারা শরীয়ত আপনার সামনে বিদ্যমান থাকা, বুঝেছেন? আহ, তো মানে এগুলা কিন্তু আমাদের তো পড়ার তো মূল উদ্দেশ্য হলো যে ফোকায়ে কেরাম, গবেষক পণ্ডিত উলামায়ে কেরাম তারা কোন কন্ডিশনে মাসলাগুলো ইস্তেমবাদ করেছেন সেটা বুঝা, আহ, অথবা আপনার সেই আলোকে যদি কোনো নিত্য নতুন মাসালা আসে তাহলে এই ধরনের উসুলকে সামনে নিয়ে তার সমাধান বের করা। আহ। তো এটা আপনার দীর্ঘ সময়ের ব্যাপার। যে আপনি মানে 1 বছর ইফতা পড়ে ফেললেন আর এই উসুল কয়েকটা আমার শিখে ফেললেন, আপনি মাসলা ইস্তেমাল করতে পারবেন না, আর শরীয়ত আপনাকে এই অনুমতিও দিবে না। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন?
হযরত পরীক্ষায় কিরকম আসবে এই কায়দাগুলা? তো কায়দাগুলো দেব, অনুবাদ করেন আর উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। এবারে মুখস্থ আসবে। বাবুল এটা আলিফ থেকে, বাবুল আলিফ থেকে 4টে কায়দা লেখো, অথবা বাবুল বা থেকে 3টা কায়দা লেখো অর্থ সহ, এভাবে আসবে। জি হুজুর। আপনাদের এখানে মূল টার্গেট হলো মানে এই কায়দাগুলা মুখস্থ করে নেয়, জি। আর যতটুকু হযরত পারা যায় কি। জি। তাহলে এই কিতাবটার নাম কত হতে পারে? বললাম দেখো তো। দিলে তো কিতাব হতে পারে। আমরা কত নাম্বার পৃষ্ঠায় ছিলাম যেন? 40 নম্বর পৃষ্ঠা হযরত। 44 ওই যে নম্বর পৃষ্ঠায় বাবুল উযু বাবুল তাহলে উযু মিনান নাওম। জি 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 জি। আচ্ছা ঠিক আছে। শুরু করে শেষ করতে শেষ করা হয়েছিল না, মানে আলোচনা কিছু হয়েছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল উদুই মিনান নাওমি। ক্বালা মুহাম্মাদুন রাহিমাহুল্লাহু তাআলা আন ফি মুওয়াত্তাইহি। ক্বালা মালিকুন আখবারানা যায়েদ ইবনে আসলাম ক্বালা ইযা নামা আহাদুকুম ওয়া হুয়া মুত্তাজিউন ফালিয়াতাওয়াদ্দা। আচ্ছা, কেউ যদি চিত হয়ে ঘুমায় তাহলে সে যেন ওযু করে। এই হাদিস থেকে আমরা চিত হয়ে ঘুমালে ওযু করার প্রসঙ্গটি এখানে আমরা পেলাম। আখবারানা মালিকুন আখবারানি নাফিউন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু কানা ইয়ানামু ওয়া হুয়া কাঈদুন ফালা ইয়াতাওয়াদ্দা। আচ্ছা, দ্বিতীয় নাম্বার এই হাদিস আমাদের এখানে আগে হানাফি মাযহাবটি গত সপ্তাহে আলোচনা হয়েছিল। এখানে মৌলিক যে বিষয়টি, ঘুম মৌলিকভাবে অজু ভঙ্গের কারণ নয়, বরং মূল কারণ হলো শরীর থেকে নাপাকি বের হওয়া। কিন্তু হাদিস এবং আসারের দিকে তাকিয়ে কিছু কিছু ঘুমকে আমরা অজু ভঙ্গের কারণ হিসাবে ধরে নিই। ওর পরেও যদি ওই ঘুমগুলির সাথে যদিও নাপাকির কোনো সম্পর্ক থাক বা না থাক, কারণ ওই অবস্থায় মানুষ বুঝতে পারে না আসলে তার অজু আছে কি নাই। কারণ আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যে জড় গ্রন্থিগুলি রয়েছে এগুলি তখন ঢিল হয়ে যায়, লুজ হয়ে যায়। তো হানাফি মাযহাব অনুযায়ী কেউ যদি চিত হয়ে বা হেলান দিয়ে ঘুমিয়ে যায়, গভীর ঘুম যেটাকে বলে, তাহলে তার অজু ভেঙে যায়। এমনি যদি বসা অবস্থায় বা নামাজের হালতে কেউ যদি ঘুমিয়ে পড়ে তাহলে এই ঘুমের কারণে অজু ভাঙ্গে না, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে যে তার বায়ু ত্যাগ হয়েছে।
অজু ভাঙ্গার কোনো কারণ পাওয়া গেছে। হ্যাঁ, অজু ভাঙ্গার কারণ পাওয়া গেলে পারে তো না ঘুমালেও অজু ভাঙ্গে, ঠিক না? সেখানে ঘুমিয়ে হালকা ঘুমাইছে, অজু ভেঙে গেছে, সে জানতে পারছে, বুঝতে পারছে, তাহলে তো অবশ্যই অজু ভাঙবে। কিন্তু যদি অজু ভঙ্গের কোনো কারণ না পাওয়া যায়, হালকা ঘুম যেটা আহ মাটিতে বসে নিতম্ব মাটির সাথে আটকানো থাকে বা নামাজের কোনো হালতে যদি ঘুমায়, তাহলে অজু ভাঙবে না। তো এই মর্মে হাদিসগুলি এখানে জমা করা হয়েছে। আকবরানা মালিকুন আকবরানি নাফিউন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু কানা ইয়ানামু ওয়া হুয়া কাঈদুন ফালা ইয়াতাওয়াদ্দাহু, যে তিনি ঘুমাতেন বসে এবং তারপরে অজু করতেন না। ক্বালা মুহাম্মাদুর রাহমাতুল্লাহি আলাইহি ওয়া ইয়াকুলু ইবনু আমর ফিল ওয়াজহাইন নাখুযু ওয়া হুয়া কাউলু আবি হানিফা রাহমাতুল্লাহ। তো উভয় দিকটাই তাহলে আমরা এখানে গ্রহণ করব। তিনি বলছেন মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবস্থা এবং হাদিসের ভিতর যে বর্ণনা, উভয়টি আমরা গ্রহণ করব, যেটি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। যেমনটি আমরা আগে বললাম যে যেমনটি বোঝা যায় আমাদের হানাফি মাযহাবের বিভিন্ন কিতাব থেকে, যে সব ধরনের ঘুম, সেই ঘুমগুলিতে যে সমস্ত ঘুমের ভিতরে মাফাসিল মানে জোড় গ্রন্থিগুলি, শরীরের জোড় গ্রন্থিগুলি লুজ হয়ে যায়, যেমন চিৎকার হয়ে ঘুমানো, উপর হয়ে ঘুমানো, চেহারার উপরে বা পেটের উপরে অথবা কোনো কিছুকে হেলান দিয়ে, এই সমস্ত ঘুমগুলি অজু ভঙ্গের কারণ। আর যে সমস্ত ঘুমগুলি এমন নয়, সেগুলি অজু ভঙ্গের কারণ নয়। তো অনুরূপভাবে নামাজের হালতগুলি ইস্তেসনা করা হয়েছে। কেউ রুকু সেজদা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যদি ঘুমায় বা সেজদারত অবস্থায় ঘুমালো, তাহলেও তার অজু ভাঙবে না। আন কতাদাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু আনাসান ইয়াকুলু কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামুনা সুম্মা ইউসাল্লুনা ওয়া লা ইয়াতাওয়াদ্দাউন। তো এইখানেও বর্ণিত আছে যে সাহাবায়ে কেরামের বক্তব্য, সাহাবায়ে কেরামের কথা, যে তারাও ঘুমাতেন কিন্তু অজু করতেন না। এই ঘুম দ্বারা ওই মসজিদে বসে ঝিমাচ্ছেন, এই এরকম ঘুম। ওয়ালা ইয়াতাওয়াদ্দাউন। ক্বালা কুলতু সামি'তাহু মিন আনাসিন, তুমি কি এই বক্তব্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছো? ক্বালা এই ওয়াল্লাহি, অবশ্যই শুনেছি। রাওয়াহু মুসলিম। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকা উসাহি আল আইনান ফামান নামা ফালিয়াতাওয়াদ্দা। আখরাজাহু আবু দাউদ হাসানাহুল মুনজিরি ওয়া ইবনে সালাহ ওয়ান নাওয়াবী ফিল তালখিস। আচ্ছা, বিকাউন শব্দের অর্থ হলো যে আগের জামানায় যে মশক, চামড়ার মশক বাঁধার জন্য যে রশি বা দড়ি, মুখটা পেঁচিয়ে বাঁধার জন্য যে ফিতা ব্যবহার করা হতো, সেটাকে বলা হয় বিকাউন। তো একটা মানুষ যে ঘুমে জাগ্রত আছে, সাহ মানে জাগ্রত থাকা, সাহায়াসু সাহান। তো এই জাগ্রত থাকার রশি হলো, মুখ হলো, ঢাকনা হলো দুই চোখ। চোখ যখন খোলা আছে তো বোঝা গেল ও জাগ্রত আছে, চোখ বন্ধ হয়ে গেছে তার মানে তার ঘুম এসেছে। তো ফামান নামা ফালিয়াতাওয়াদ্দা, সুতরাং যার ঘুম এসেছে সে যেন অজু করে নাই। তো এখানে সব ধরনের ঘুমকে অজু ভঙ্গের কারণ হিসাবে বলা হলো, যে সে যেন অজু করে নাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা আলা মান নামা সাজিদান উদুউন হাত্তা ইয়াত্তাজিআ, যে ব্যক্তি সেজদারত অবস্থায় ঘুমালো তার জন্য অজু আবশ্যক নয়, যদি না সে চিত হয়ে ঘুমায়। ফাইজাত্তাজা ইত্তাজা, যখন সে চিত হয়ে ঘুমালো, ইস্তারখাত মাফাসিলুহু, তখন তার জোড় গ্রন্থিগুলি লুজ হয়ে গেল। আচ্ছা, রিজাল মাওসুকুন আপামা হয়ে আচ্ছা গেল। وروى البزار عن انس رضي الله عنه ان اصحاب رسول الله صلى الله عليه وسلم كانوا يدعون جنوبهم ومنهم من يتوضا ومنهم من لا يتوضا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা তাদের পার্শ্বকে একপাশে রেখে তারা ঘুমাতেন, মানে মাঠে চিত হয়ে ঘুমাতেন। তো চিত হয়ে ঘুমানোর পরে কেউ কেউ অজু করতেন, কেউ কেউ অজু করতেন না। তো হাইসামি তিনি বলছেন রিজালহু রিজালু সিহা, এখানে যে রাবিগুলি আছে বর্ণিত তারা সকলেই সহিহ রাবি। অনুরূপভাবে ফাতুল মুলহিমে এমন ব্যাখ্যায় আছে। তো এই কথা, এই যে এই হাদিসটা এখন ক্লিয়ার হয়ে গেল যে ঘুমানোর পরও অজু করতেন না। এই কারণে এই ঘুম অজু ভঙ্গের কারণ কিনা, এই ব্যাপারে মৌলিকভাবে মোট 9টি বক্তব্য পাওয়া যায়। কয়টি? 9টি বক্তব্য পাওয়া যায়। তো
তহারত যাবে কি যাবে না এই ব্যাপারে 9টি বক্তব্য হলো। প্রথম বক্তব্য যেটা আল মাযহাবুল আউয়াল, সেটি হলো ঘুম মৌলিকভাবে অজু ভঙ্গের কারণ নয়, কোনো অবস্থাতেই নাই, যেভাবেই ঘুমাক না কেন অজু ভাঙবে না। তাদের দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেছেন কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ান্তাজিরুনা আল ইশা আল আখিরাতা হাত্তা তাখফাকা রুউসুহুম। তুখফিকা হবে, আল ইখফাক মানে নিচু হয়ে যাওয়া। হাত্তা তুখফিকা রুউসুহুম, তাদের মাথা নিচু হয়ে যেত, এতক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করতেন। সুম্মা ইসাল্লুন, এরপরে অজু করতেন না, নামাজে দাঁড়িয়ে যেতেন। তো বোঝা গেল এখানে বসে ঘুমাতেন নামাজের সুরত। তো এই এই হাদিস থেকে তারা মূলত এখানে ঘুম যেহেতু নির্দিষ্ট করা নেই যে কি হালতে ঘুমাতেন, কেমন ভাবে ঘুমাতেন, এমন কোনো বক্তব্য এখানে নেই। অনেক সময় মসজিদে থাকলেও তো মানুষ হেলান দিয়ে ঘুমায়। তো সব মিলে এই গ্রুপের বক্তব্য হলো ঘুম কোনোভাবেই অজু ভঙ্গের কারণ নয়। আচ্ছা, যদি অজু ভঙ্গের কারণ হতো, তারা বলেন যে তাহলে তো অবশ্যই আল্লাহ তাআলা তাদের তাম্বি করতেন, ওই সময় সতর্ক করতেন। যেহেতু এমনটি কোনো রেওয়ায়তে পাওয়া যায় না, তাই এই হিসাবে তারা ধরে নিছে ঘুম মৌলিকভাবে অজু ভঙ্গার কারণ নয়, যেভাবে ঘুমাক তার অজু ভাঙবে না। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় মাযহাব হলো এখানে যে ঘুম যে হালতেই ঘুমাক, অল্প হোক বেশি হোক, সর্বাবস্থায় অজু ভেঙে যাবে। পুরা বিপরীত, আগের বক্তব্যের পুরাই বিপরীত বক্তব্য, যে অজু ভেঙে যাবে যে হালতেই হোক না কেন। তাদের দলিল হলো হাদিস সাফওয়ান ইবনে আসাল ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুনা ইযা কুননা সাফারান আল্লা নানজিয়া খিফাফানা সালাসাতা ইয়ামিন ওয়া লায়ালিহিন্না ইল্লা মিন জানাবাহ লাকিন মিন গায়িতিন ওয়া বাউলিন ওয়া নাম। যে আমাদেরকে আল্লাহ রাসূল নির্দেশ করতেন আমরা যখন সফর অবস্থায় থাকবো তখন যেন আমরা আমাদের মোজা না খুলি 3 দিন 3 রাত। তবে যদি জানাবাত হয় সেই ক্ষেত্রে খুলতে বলছেন। তবে হ্যাঁ, যদি কেউ ঘুমাই, ওযু বাথরুমে যাই, ওয়াশরুমে যাই, তাহলে ভিন্ন কথা। অন্য বর্ণনা আছে আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম নামসাহ আলাল কুফাইন ইযা নাহনু আদখালনাহুমা আলা তুহরিন সালাসান ইযা সাফারনা ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান ইযা আকামনা। তো এই এই সমস্ত হাদিস থেকে তারা দলিল পেশ করেছেন যে আহ অজু ভঙ্গের কারণ নয়। অজু ভঙ্গের কারণ মানে কলিল এবং স্বল্প হোক অল্প হোক সর্বাবস্থায় অজু ভেঙে যাবে, এই বক্তব্য তারা পেশ করেছেন। আচ্ছা, 3 নাম্বার মাযহাব আছে এখানে যে অধিক পরিমাণ যদি ঘুমায় তাহলে সর্বাবস্থায় অজু ভঙ্গের কারণ, আর যদি অল্প মাত্রায় ঘুমাই তাহলে কোন অবস্থায় অজু ভাঙবে না। আচ্ছা, 4 নাম্বার মাযহাব হলো যদি সলাতের কোনো হালতে ঘুমাই, যেমন রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, তাহলে অজু ভাঙবে না। চাই সে নামাজের ভিতরেই সলাত অবস্থায় ঘুমাক অথবা নামাজের বাইরে। আর যদি চিৎকাত হয়ে উল্টিয়ে কোনোভাবে ঘুমাই, মাটিতে শুয়ে পড়ে, তাহলে তার অজু ভেঙে যাবে। এটি মূলত আমাদের মাযহাব, হানাফি মাযহাব, এবং এটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। এদের দলিল ইজা নামা আহাদুকুম মুত্তাজিআন ফালিয়াতাওয়াদ্দা, এই একটা বর্ণনা পাওয়া যায়। আরেকটি বর্ণনা আছে বাইহাকি শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওকুফ সূত্রে, লাইসা আলাল মুহতাবিন নাইম ওয়ালা আলাল কাইমিন নাইম ওয়ালা আলাস সাজিদিন নাইমি উদু হাত্তা ইয়াত্তাজিয়া। কেউ যদি এই যে নামাজের এই হালতগুলির কথা এখানে আছে, বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদারত অবস্থায় কেউ যদি ঘুমায় তাহলে তার জন্য অজু নেই, অজু তার জন্য জরুরি নয়। 5 নাম্বার মাযহাব হলো শুধু যে ব্যক্তি রুকু এবং সেজদা অবস্থায় ঘুমাবে কেবল শুধু তাদের অজুই ভাঙবে, আর অন্য কোনো অজু ভাঙবে না। অন্য কোনো তরিকায় ঘুমালে অজু ভাঙবে না। তো এটা হচ্ছে এটার কারণ হলো যতটুকু ধারণা হয় যে মানুষ এই অবস্থায় তো মানুষের শরীর থেকে হাওয়া বের হওয়াটা খুবই সহজ, এই জন্য। 6 নাম্বার মাযহাব, 6ষ্ঠ নাম্বার মাযহাব হলো আহ আগেরটার পুরা উল্টা, অর্থাৎ শুধু রুকু সেজদাকারীর ঘুমই অজু ভাঙবে না, বাকি সকল ঘুমে অজু ভাঙবে।
তাদেরও দলিল আছে। ইজা নামাল আব্দু ওয়া হুয়া সাজিদুন ইয়াকুলুল্লাহ, একটা হাদিস আমরা এরকম পড়েছি, যখন বান্দা সেজদারত অবস্থায় ঘুমায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলে উনজুরু ইলা আব্দি রূহু ইনদি ওয়া জাসাদুহু ফি তাআতি, এমন একটা হাদিস আমরা পড়েছি না, সেই হাদিস। দেখো আমার বান্দার দিকে তাকিয়ে, বান্দার রূহ আমার কাছে কিন্তু তার শরীর আমার ইবাদতে, সে আমার সেজদায় পড়ে আছে। আহমদ, মুসনাদে আহমদের হাদিস। 7 নম্বর মাযহাবটি দেখেন হাসিয়ার ভিতরে, আন্নাহু লা ইয়ানকুযু ইল্লা নাওমুল সাজিদ, শুধু সেজদায় গিয়ে ঘুমালেই ওযু ভেঙে যাবে। 8 নম্বর মাযহাব, আন্নাহু লা ইয়ানকুযু নাওম ফিস সালাতি বিকুল্লি হাল, ঘুম কোন অবস্থাতেই ওযু ভাঙবে না, নামাজের ভিতরে যে অবস্থাতেই ঘুমাক ওযু ভাঙবে না, কিন্তু নামাজের বাইরে ঘুমালে সে ওযু ভেঙে যাবে। এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি পুরাতন বক্তব্য, এবং এটিকে অনেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকেও নিসবত করে হাদিস দলিল, ইজা নামাল আবদু ফি সুজুদিহি। আচ্ছা, 9 নম্বর এবং শেষ মাযহাব যেটি এখানে, যদি কেউ বসে ঘুমায়, তার নিতম্ব যদি মাটির সাথে মজবুত করে আটকানো থাকে, তাহলে তার ওযু ভাঙবে না। এছাড়া অন্য যে কোনো হালতে যদি ঘুমায় তাহলে ওযু ভেঙে যাবে, চাই অল্প হোক বেশি হোক, নামাজের ভিতরে হোক বাইরে হোক। এটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। আচ্ছা, قال الأحناف لا يجب الوضوء على من نام جالسا أو قائما أو ساجدا حتى يضع جنبيه, যে কোনো এক পাশ মাটিতে রেখে যদি না ঘুমায় তাহলে ওযু ভাঙবে না, রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এই সমস্ত হালতে ঘুমালে ওযু ভাঙবে না। ফাইজা তাজা ইস্তারখাত মাফাসিলু, যখন সে চিৎকার হয়ে ঘুমায় তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি ঢিল হয়ে যায়। রাহুল বাইহাকি, ফাইন্নামা মুত্তাজিআন আও মুস্তালকিয়ান আলা কাফাহু ইনতাকাদা, যদি কেউ চিৎকার হয়ে উল্টা হয়ে ঘুমিয়ে যায় তাহলে তার ওযু ভেঙে যায়। এটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। দাউদ, হাম্মাদ ইবনে সালামা ওয়া সুফিয়ান রাহিমাহুল্লাহ তাআলা ওয়াল্লাহু আলাম কাযা ফি তাইয়্যিব আশ-শাজি ওয়া গায়রি। বাবুল মাজমাজাতি ওয়াল ইস্তিনশাকি ফিল জানাবাহ, জানাবাতের অবস্থায় মাজমাজ এবং ইস্তিনশাক এটি কি ফরজ না সুন্নত, এই নিয়ে ইখতিলাফ আছে। শাফি মাযহাবে এটিকে সুন্নত মনে করা হয়, হানাফি মাযহাবে মাজমাজা এবং ইস্তিনশাককে ফরজ মনে করা হয়। এ মর্মে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, ক্বালাত মাইমুনাতু রাদিয়াল্লাহু আনহা ওয়াদাতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গসলান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি গোসলের পানি রাখলাম। এটা গসলান পড়তে হবে, হ্যাঁ, গুসলান না। গুসলান মানে গোসল করা, আর গসলান মানে হলো গোসলের পানি, উপকরণ। ওয়াদাতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গসলান, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোসলের পানি রাখলাম। ফাসাতারতুহু বিসাউবিন, এবং আমি একটি কাপড় দিয়ে তাকে আড়াল করলাম। ওয়াসাব্বা আলা ইয়াদাইহি, তার দুই হাতে তিনি পানি ঢাললেন। ফাগাসালাহুমা, এরপর দুই হাত ধৌত করলেন। সুম্মা সাব্বা বিয়ামিনিহি আলা শিমালি, এরপরে তিনি ডান হাত দিয়ে বাম হাতের উপরে পানি ঢাললেন। আচ্ছা, এরপরে তিনি কি করলেন, বাম হাতটাকে লজ্জাস্থানের কাছে নিয়ে লজ্জাস্থান ধৌত করলেন। এরপরে তিনি কি করলেন, ফাদারাবা বিয়াদিহিল আরদা ফামাসাহাহা, আগে তো সাবান ছিল না, তিনি তার হাত জমিনে দলক করলেন, জমিনের সাথে ঘষলেন এবং সেটি দিয়ে হাত পরিষ্কার করলেন। সুম্মা গাসালাহা, এরপর আবার ধুয়ে ফেললেন। ফামাজমাজা ওয়াস্তানশাকা, এরপর তিনি কুলি করলেন এবং নাকে পানি দিলেন। আল হাদিস মুত্তাফাক আলাইহি, হাদিসটি হলো মুত্তাফাক আলাইহি হাদিস। ওয়াফিল আইনি শারহি সহিহুল বুখারী, বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন হানাফি মাযহাবের বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি, তো এই আইনি কিতাবে ফাতহুল বারি হলো শাফি মাযহাবের বুখারী শরীফের সব থেকে উল্লেখযোগ্য ব্যাখ্যা গ্রন্থ, আর আমাদের হানাফি মাযহাবের হলো আইনি। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াতরুকুমা ওয়া হিয়া তাদুল্লু আলাল মুওয়াযাবা, তো
তো এখানে ব্যাখ্যায় আছে হলো, এই হাদিসের ভেতর তো ফরজ না, ওয়াজিব না, সুন্নত, এটা তো কিছু লেখা নেই। তো এখান থেকে ফরজিয়াত সাবেত হয় কিভাবে, উজুব সাবেত হলো কিভাবে? সেটা এভাবে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এটা মুয়াজাবাতের সাথে করেছেন, কোনো সময় ছাড়েননি। মুয়াজাবাতের সাথে করাটাই উজুবের উপরে দালালত করে। তো এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ রসুল যে উজুব মুয়াজাবাতের সাথে করছেন, মানে সব সময় করেছেন, কোনো সময় ছাড়েননি, এটার কোনো দলিল আছে কি? হ্যাঁ, দলিল হলো এটি যে এর বিপরীতে কোনো বক্তব্য পাওয়া যায়নি, যে আল্লাহ রসুল গোসল করছেন কিন্তু নাকে পানি দেন নাই, কুলি করেন নাই, এমন কোনো বক্তব্য আমাদের চোখে পড়েনি। এই জন্যই বোঝা গেল তিনি মুয়াজাবাতের সাথে এই কাজটি করতেন। তাছাড়াও আরেকটি দলিল হলো কিতাবুল্লাহর ভিতর একটি আয়াত আছে, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা জুনুবি হয়ে থাকো তাহলে তোমরা যথাযথভাবে পবিত্রতা অর্জন করো। এই যে যথাযথভাবে, এই শব্দটি এখানে কোথায় পেলাম? ইত্তেহার, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। আরবির একটা নিয়ম হলো, যখন শব্দ বেশি হবে অর্থের আধিক্যতা আসবে। তহারা থুরু তুহুরান শব্দের অর্থ ধৌত করা, পবিত্র করা। আর ইত্তেহার যখন এর ভিতরে মাদ্দার ভিতরে আরো অতিরিক্ত শব্দ যুক্ত হয়েছে, তহার এই তুহুরের মাদ্দার ভিতরে আরো অতিরিক্ত শব্দ যুক্ত হওয়ার কারণে সেখানে অবশ্যই কি হয়েছে, অর্থের মাত্রাটা বৃদ্ধি পেয়েছে। যার কারণে শুধু ধৌত করা এর অর্থ শুধু পবিত্রতা অর্জন করা এই অর্থ নয়, বরং যথাযথভাবে পবিত্রতা অর্জন করো। আর এই যথাযথভাবে পবিত্রতা অর্জন করার কারণ, এই এই অর্থকে গ্রহণ করার জন্য আমরা যেখানে যেখানে পানি পৌঁছানো সম্ভব সব জায়গায় পানি পৌঁছানোর কথা বলি। ইয়াদুল্লু আলাল উজুব, এই আদেশটি উজুবের উপর দালালত করে। লিয়ান্নাল মামুরা বিহি ফিল জানাবা, কারণ জানাবাতের ক্ষেত্রে যে আদেশটি হয়েছে সেটি হলো গসলুল জামিআল বাদান আলা ওয়াজিল মুবালাগা, সমগ্র শরীর মুবালাগার সাথে ধৌত করা। সুতরাং ফামাফি গসলিহি হারাজুন, যে সমস্ত অঙ্গ ধৌত করার মধ্যে কষ্ট আছে, তা দাখিলিল আইনি, যেমন চোখের ভিতরে, এটা এসকুতু, হারজ থাকার কারণে এটা সাকেত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কারোর উপরে হারজ চান না, যেখানে কষ্টসাধ্য কার্যভার চাপিয়ে দেন না। আর যেখানে হারজ নেই, ইয়াবক, এই আদেশ এর অন্তর্ভুক্ত থাকবে। দাখিলুল ফাম অল আন, নাক এবং মুখের অভ্যন্তর, মিম্মা, এটি এমন অঙ্গ, লা হারাজা ফিহি, যে অঙ্গ ধৌত করতে কোনো সমস্যা নেই। ওয়াইদান ইউকসালানি আদাতান ওয়া ইবাদাতান নাফলান ফিল উদুই ওয়া ফারজান। আর তাছাড়া তো মুখের ভিতরে এবং নাকের ভিতরে অভ্যাসগত কারণেও মানুষ অনেক সময় ধয়, পাক পবিত্রতার জন্য। আবার ইবাদতের কারণেও তো পানি দেওয়া হয়, যেমন অজুতে, ঠিক আছে, নফল হিসাবে। আর যদি গোসল ইয়ের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে ফরজ হিসাবে আমরা ধরে নিলাম, ইবাদতের জন্যও তো মানুষ এখানে সাধারণ পানি দেয়। ফাশামালাহু আনাসুল কিতাব, সুতরাং এই যে কিতাবের নস, এটিকে শামিল করে নেবে। অল মামুর ফিল উদু ই গসলুল ওয়াজহি, আর উজুর মধ্যে আদেশিত বিষয় হলো চেহারা ধৌত করা। অহুয়া মা ইয়াকাউল মুওয়াজাহা, চেহারা কাকে বলা হয়? সামনে অবস্থিত যে অঙ্গ তাকেই চেহারা বলে। আর ওয়ালাইসাতিল মুওয়াজাহা, আর মুওয়াজাহা এটি শামিল করে না বিদাখিলিল ফাম ওয়াল আনফ, মুখ এবং নাকের ভিতরের অংশ। ওয়ালিজা, এই কারণে লাম ইয়াফরুদ গসলুল ফামি ওয়াল আনফি ফি, ওযুতে মুখ এবং নাক ধৌত করা ফরজ নয়। রওয়া আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আন উসমান ইবনে রাশিদিন আন আয়েশা বিনতে আজরাদা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি মান নাসিয়াল মাজমাজা ওয়াল ইস্তিনশাক। দেখো একটি বর্ণনা, এখানে দেখেন, আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, যিনি না সরি, আমাজান আয়েশা না, এটি হলো আয়েশা বিনতে আজরাদ, যিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে এই বিষয়ে বর্ণনাটি, যে কোনো ব্যক্তি যদি গোসলের সময় কুলি করতে বা নাকে পানি দিতে ভুলে যায়, তা তিনি বলছেন লা ইউঈদু ইল্লা আইয়াকুনা জুনুবান, যদি জুনুবি হয়ে থাকে এই ওযুটা, গোসলটা, তাহলে অবশ্যই আবার পুনরুক্ত করতে হবে, আবার নাকে পানি দিতে হবে বা ই করতে হবে, ইস্তেনশাক করতে হবে।
আচ্ছা, অবিমিসলিহি ইউতরাকুল কিয়াস, আর এই জাতীয় বক্তব্য দ্বারা কিয়াসকে ছেড়ে দেওয়া যায়। ওয়াইনিদ্দা শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, যদি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এখানে দাবি করেন যে আন্না উসমান রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাবিয়াইনি গায়রু মারুফাইনি বালাদিহিমা, সরি, হ্যাঁ ওই রাবি রাবি দুইজন রাবি যে আগে এখানে সাহাবী রাবি না, বরং তাবিঈ রাবি উসমান এবং আয়েশা রহমতুল্লাহি আলাইহিম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মারুফ, অনুরূপভাবে ওসমান ইবনে আফফান তিনি মারুফ, কিন্তু এখানে যে ওসমানের কথা বলা হচ্ছে তিনি ওসমান ইবনে রাশেদ। আর যে আয়েশার কথা বলা হচ্ছে সে আয়েশা হলেন আয়েশা বিনতে আজরদ। যারা তাবিন, যারা সাহাবী নন। তো এই দুইজন রাবির কথা শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তারা অপরিচিত, তাদের দেশের মানুষ তাদেরকে চেনে না। আর না চেনাটি, তো ইজ আদামু মারিফাতিহি বিহালিহিমা, তাদের অবস্থা না জানা, লিবুদি আহদিহি, দূর মানে দূরবর্তী কোনো অবস্থান হওয়ার কারণে। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আর তাদের মধ্যে জেনারেশন অনেক বড় গ্যাপ আছে। এই লম্বা গ্যাপ থাকার কারণে না চেনাটি লা ইয়ানফা মারিফাতা মান আখাযা আনহুমা, যারা হাদিস তার কাছ থেকে তাদের কাছ থেকে নিয়েছে তারাও যে চিনতেন না এটা তো প্রমাণ হয় না। তাদের কাছে মারুফ ছিলেন, আপনার কাছে হয়তো মারুফ না, আপনি অনেক দূরের জামানার মানুষ। তাদের কাছাকাছি জামানায় যারা ছিল তাদের কাছে তিনি কি ছিলেন, মারুফ ছিলেন, এই কথাটি এখানে বলতে চাচ্ছে। আচ্ছা, আম্মা ইস্তিদলালু আলা সুন্নিয়াতি হিমা, নাকে পানি দেওয়া আর মুখ কুলি করা গোসলের যে সুন্নতের যে প্রমাণ, মানে সুন্নত বলার যে প্রবক্তা যারা রয়েছেন তাদের যে দলিল, বিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা রাওয়াহু আবু দাউদ আন আম্মার ও মুসলিম আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশরুম মিনাল ফিতরা, সেই দলিলগুলির একটি হলো এই 10টি হলো ফিতরাতের অন্তর্ভুক্ত। এই ফিতরতের কথা বলে সেখানে ওয়াদ্দা মিনহাল মাজমাজা ওয়াল ইস্তিনশাক, সেখানে মাজমাজা এবং ইস্তিনশাকের কথা আছে। তো এই ফিতরতের কথা বলা হয়েছে, এটি দিয়ে সুন্নতের দলিল হয় না, এটিকে এভাবে প্রত্যাখ্যান করা হয়েছে ফামাদফুউন বিআন্না কাউনাহুমা মিনাল ফিতরা, যে কোনো জিনিস ফিতরতের অন্তর্ভুক্ত হওয়া এটি ফরজ ওয়াজিব হতে তো নিষেধ করে না। তো ফিতরতের অন্তর্ভুক্ত, কিন্তু ফিতরত মানেই সুন্নত এরকম না, ফিতরত কিন্তু ফরজও হতে পারে। কারণ কি? কারণ ফিতরত মানে দিন, ফিতরত শব্দের অর্থ হলো দিন। আহু আম্মু মিনহা ফালা ইউআরিদু, আরে দিন এটি হলো ফরজের চাইতে ব্যাপক জিনিস। দিনের ভিতর ফরজ আছে, ওয়াজিব আছে, নফল আছে, সুতরাং এটা এর মুখালিফ নয় যে এখানে ফরজ উদ্দেশ্য নেওয়া যাবে না, এটা হয় না। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের ভিতর আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ওই যে লম্বা হাদিস মুসলিম শরীফে আছে, হাদিসটি বুখারী শরীফেও আছে, যেখানে বলা হয়েছে যে সকল বাচ্চাকে ভূমিষ্ঠ করা হয় ফিতরতের উপরে। এখানে ফিতরত দ্বারা কি উদ্দেশ্য? আলাল ওয়াজিবাত, সব থেকে বড় যে ওয়াজিব সেটি সেটি কি? ইসলাম। ফিতরত দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। আবু হুরায়রা এমনটি বলেছেন। ইসলাম কি ফরজের উপরেও ফরজ না? অনেক বড় ফরজ। আলা মা হুয়া আলাল আকওয়াল, যেটি সব থেকে, এই বিষয়ে সব থেকে প্রসিদ্ধ বক্তব্য, মানে ফিতরত দ্বারা কি উদ্দেশ্য এই ব্যাপারে অধিকাংশ সাহাবাই কেরাম, অনেক মুহাদ্দিসিন কেরাম তারা বলেন ফিতরত দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। আবার অন্যরা অন্য কথাও বলেছেন ফিতরত দ্বারা, কিন্তু অধিকাংশের বক্তব্য এটি। আওয়াল মুরাদু ফিল হাদিস সাবিক আনি আশরুম মিনাল ফিতরা, আর আগের যে হাদিস ফিতরতের কথা বলা হয়েছে 10টি ফিতরতের অন্তর্ভুক্ত, সেখানেও এটি উদ্দেশ্য, ইসলামের ভিতরের অংশ এগুলি। আম্মা মা রাহু সাহিবুল হিদায়া মিন কাউলিহি ইন্নাহুমা ফারদানি ফিল জানাবাতি ওয়া নাফলানি ফিল উযু। আচ্ছা, সাহিবুল হিদায়া একটা বক্তব্য এনেছেন, তিনি হাদিস এনেছেন এই যে নাকে পানি দেওয়া কুলি করা এটি হলো জানাবাতের ক্ষেত্রে ফরজ এবং ওযুতে নফল। ফালা ইউরাফু, এখানে হাদিসটি হলো গরীব, এটি মানে এটি মারফু নয়, মারফু সূত্রে হাদিসটি বর্ণিত হয় নাই। হ্যাঁ, আচ্ছা, ফালা ইউরাফু কুলতু ওয়া হুয়া দাঈফুন মাওসুলান। তো যদি তিনি বলছেন যে না,
এটা যদি মাউসুল ধরি, মারফু, মাউসুল মানে মারফু হিসাবে যদি ধরি, তাহলে এটিকে দাইফ বলা যায়। লাকিন্নাহু সহিহুন মুরসালান, কিন্তু মুরসাল হিসাবে ধরলে এই হাদিসটি সহিহ। আলামা কালাহুল আইনি ফি শারহিল হিদায়াহ ফানজুর সাম্মা। মুরসাল মানে যে হাদিসের ভিতরে মাঝখানে রাবি নাই, হ্যাঁ, যেটি রাবি শেষ হয়ে গেছে। সুফিয়ান আস-সাউরি থেকে হাদিসটি বর্ণিত, তিনি খালেদ আল হাজ্জা থেকে বর্ণনা করেন, ইবনে সিরিন থেকে, মুরসাল সূত্রের পরে সাহাবী নেই, ঠিক আছে, এই জন্য এটাকে মুরসাল বলা হচ্ছে। আচ্ছা, বাবু মা জা আন্না তাহতা কুল্লি শারাতিন জানাবাতান। প্রত্যেকটা চুলের গোড়ায় নাপাকি আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না তাহতা কুল্লি শারাতিন জানাবা, প্রত্যেকটা চুলের গোড়ায় নাপাকি আছে। ফাকসিলু শারা, তোমরা চুল ধৌত করো, ওয়ানকুল বাশারা, এবং চামড়াকে পরিচ্ছন্ন করো। রাহু তিরমিজি। মানে প্রতিটি চামড়ার পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছানো জরুরি, এই জন্য। অফিল বাবি আন আলিয়িন ওয়া আনাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ফি তাইয়্যিব আশ-শাজি আম্মা হাদিস আলিয়িন ফারাহু আহমদ ওয়া আবু দাউদ من طريق عطاء قال الحافظ واسناده صحيح واخرجه ايضا ابو داود وابن ماجه من حديث عماد ولكن قيل ان الصواب وقفه على علي رضي الله تعالى عنه। হাদিসটিকে কেউ কেউ মাওকুফ বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা হযরত উলামায়ে কেরাম, তাহলে আজকে বাবু হালতান কুজুল মারাতু শারাহা ইনদাল গুসলি এই পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ। আমাদের পঠিত সাবজেক্টের বিষয়বস্তুর উপর কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। জি, প্রত্যেকটা চুলের গোড়ায় যে নাপাকি আছে, জানাবাত আছে, এটার দ্বারা কি উদ্দেশ্য? মানে হলো প্রতিটা চুলের গোড়া ধোয়া ফরজ, এটা বোঝাতে চাচ্ছে। নাপাকি আছে ও, মানে ধৌত করতে হবে, এটা হুকমান, আল্লাহর বিধান, মানে হ্যাঁ। মানে চুল না। না, চুলের গোড়ার থেকে মহিলাদের যেমন মনে করেন বড় চুল, ঠিক আছে, এখানে হ্যাঁ, নিয়ম হলো কি, চুল বেঁধে রেখে শুধু গোড়ায় পানি পৌঁছালেই চলে, পুরা চুল ধোয়া তো ফরজ না, চুল নাপাক হ্যাঁ, হয় না। হ্যাঁ, চুলের গোড়ায় গোড়ায় যে লোমকূপ আছে, এই লোমকূপ দিয়ে মানুষের শরীরটা ঘামে ওই সময়, যখন মানুষ গোসল ফরজ হয়, তো পুরো শরীরে তো একটা ঘামা আসে, প্রতিটা পশমের গোড়া গোড়া দিয়েই এই ঘামটা আসে, একটা দুর্গন্ধযুক্ত। এটাকেই শরীয়ত বলছে যে প্রতিটা পশমের গোড়ায় নাপাকি থাকে, ধৌত করতে হবে। আর যেহেতু চুল, পুরা চুল তো নাপাক হয় না, কারণ এটার সাথে রক্তের কানেকশন নেই, এটা কাটলে ব্যথা লাগে না, নখ চুল এগুলি নাপাক হয় না সাধারণত। জি ঠিক আছে, তাহলে কারোর কিছু না থাকলে তাহলে আজকে এখানে শেষ করি ইনশাল্লাহ। জি জি। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি পড়ে থাকবেন?
ভাই আর কি কোনো ক্লাস আছে? হ্যালো, যে আর কি কোনো ক্লাস আছে? না না আজকে নাই আর। সব লাইনে বইয়েছেন দেখা যায়, ঘটনা কি? হুম, তাই না? হ্যাঁ